প্রধান অতিথি আমাদের মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সানাউল্লাহ মহোদয়কে আর প্রধান অতিথির বক্তব্য এবং সেই সাথে এই ভলিবল টুর্নামেন্টের মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সিলেক্ট করতে আয়োজিত আজকের এই ভলিবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, বিভাগীয় কার্যালয় মধ্যযুক্ত সিলেটের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান খোয়াই, উপস্থিত আছেন আমাদের পৃথিবী পরিচালক সভাপতিবৃন্দ এবং সম্মানিত খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু সংক্ষিপ্ত কথা বলছি। আমার একটা প্রোগ্রাম আছে, এবার শুনে গেছে পরিচালনা আছে জেলা পরিষদের। দুটো বিষয়, একটি হলো যে মাদককে না বলবো, কেন না বলতে হবে সেটি হলো যে এটি আমাদের জীবন যৌবন সব কেড়ে নিচ্ছে। শুধু তাই না, আমাদের পারিবারিক শান্তি, সামাজিক শান্তি শৃঙ্খলা সব কিছু কেড়ে নিচ্ছে। এবং যে কথাটি পূর্বে বলছিলাম যে এটি একটি এই জাতিকে ভুলিয়ে রাখার জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমরা প্রতিদিনই এইটার বিরুদ্ধে যুদ্ধ করছি, যাতে কোনোভাবেই আমাদের নাগরিকরা, বিশেষ করে আমাদের যুব সমাজ এবং ছাত্রছাত্রী কোনোভাবেই যেন এর সাথে যুক্ত না হয়, মানে খেলায় খেলায় বা উৎসাহ যে কোনো কারণেই যেন কোনোভাবে যুক্ত না হয়। কারণ আমরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন মাদকের বিরুদ্ধে একটি প্রধান ছিল কম, যে জীবনের প্রথম বেলায় দেখেছিলাম স্মরণীয়, শেষ বেলায় একটা বিরতি, যে যখন মাদক শুরু করে তখন অনেকেই না করতো, কিন্তু যখন কিছু নেওয়ার পরে তার স্বাস্থ্য শরীর সব শেষ, পড়ালেখা শেষ, তখন সে বাঁচার জন্য উন্নতি করে। এবং আমার জীবনে এসএসসি জীবনে দেখলাম যে এই মাদক হচ্ছে এমন একটা নেশা যেটা মানুষের কোনো অস্তিত্ব রাখে এত খারাপ। সুতরাং এটা আমরা সর্বসম্মতিক্রমে আমরা বলতে চাই যে মাদককে না বলুন, এবং এর বিরুদ্ধে আমরা যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আমরা তৈরি করতে চাই, যুদ্ধ ঘোষণা করতে চাই, যাতে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পুরোটাই যেন আমার মাদকের থেকে, এই ছোবল থেকে নিরাপদ থাকে। এই জন্য আমাদের প্রত্যেকের যে যে জায়গায় অবস্থান করছে এখন সেখান থেকে দায়িত্ব পালন করতে হবে। একজন মাদকাসক্ত ছেলে বা মেয়ে যে পরিবার আছে, শুধু ওই পরিবার সদস্যই জানে যে এটা কি অসন্ত। গত বছর একটা ঘটনা করছিল গাজীপুরে, মাদকাসক্ত সন্তানকে বাবা নিজ হাতে মেরেছে, আপনাদের মনে আছে কিনা? নিজ হাতে মেরেছিল, এবং ছেলে কিন্তু মৃত্যু মোষ অবস্থা কোথাও আমাকে আনে, এবং পরে কিন্তু বাবা নিজে ধরা দিয়েছে। এই যে একটা নারকীয় অবস্থা, কেন? শুধু এই নেশা কারণে, এবং এইটা যাদের পরিবার আছে সবাই দেখে। সুতরাং আমরা এটা যে কোনো মূল্যে এই মাদকের যে ছোবল, এই মাদকের প্রাদুর্ভাবটা বন্ধ করছি। এবং এর কিন্তু যে করণীয়গুলি আছে তার মধ্যে একটি বড় করণীয় হচ্ছে আমাদের যুব সমাজকে এই ধরনের খেলাধুলায় এনে দেখা। এখন একটি অসুবিধা হচ্ছে আমাদের আসলে আপনার খেলাধুলার মাঠের সংখ্যা অনেক কমে গেছে। আগে গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু শহরে জায়গা ছিল, খেলার মাঠ ছিল, স্কুলের একটা প্রধান আকর্ষণ ছিল খেলার মাঠ। এখন অনেক কলেজ বিশ্ববিদ্যালয় আজকে এখানে খেলার মাঠই নেই, গ্রামেও মাঠগুলি নষ্ট হয়ে গেছে এবং দখল হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। তো এইটা একটা বড় অসুবিধা, চ্যালেঞ্জের বিষয়। তারপর আমি মনে করি যতটুকু সুযোগ সুবিধা আমাদের আছে সেটা কাজে লাগানো উচিত। মানুষ যদি, বিশেষ করে আমাদের তরুণ সমাজ যদি আমাদের খেলাধুলায় এঙ্গেজ থাকে, মগ্ন থাকে, তাহলে সে কিন্তু মাদক এগুলো থাকবে। এবং এই যারা খেলতে আসছে আমাদের উদ্দেশ্যে একটি জিনিস বলি, জীবনের প্রথম উদ্দেশ্য এটা হচ্ছে নিজেকে সুস্থ রাখতে হবে। যে যাই কিছু করুন, যে পেশায় শিক্ষা হোক না কেন, প্রথম বিষয় হচ্ছে সে ফিজিক্যাল ফিট থাকতে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে কোনো মানুষের কিছু করতে হবে না, করতে ইবাদত, না করতে কোনো পেশা, না কোনো কাজে মনোযোগ, না পারিবারিক সঙ্গে কোনো কিছুতেই কিন্তু তার মন থাকবে না। সুতরাং এই সুস্থ থাকার একটা শর্ত হচ্ছে যে কোনো ধরনের নেশা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এবং এই খেলাধুলার মাধ্যমে যেটা হয়, সুস্থ থাকে, মাদক থেকে দূরে থাকে। এবং আমি মনে করি যে আজকের এই আয়োজনের মাধ্যমে একটি বার্তা যুব সমাজে যাবে যে খেলাধুলা থেকে মুক্ত থাকুন এবং নিজেকে মাদক থেকে মুক্ত থাকুন এবং খেলাধুলায় যুক্ত থাকুন। এবং এই জিনিসটা তোমরা করবে এবং তোমরা ছড়িয়ে দেবে। আমি এই আয়োজনটি যারা করেছেন, বিশেষ করে আমাদের সিলেট কার্যালয়কে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসলে একটু আগে আসা করেছিলাম, আমি শুধু 8টায় বেরিয়েছিলাম, বেশ কিছু এইটুকু কাজ ছিল, ইউটা একটা কথা ছিল, তো ওইখানে বেশি সময় চলে গেছি, তারপর আমি সময় আসতে পারিনি। আগের সময় থাকতে ভালো লাগতো, আমি কিন্তু খেলার অবস্থা নিয়ে আসতাম, আপনার যদি একটা বলবো হবে। কিন্তু যেহেতু 11টার সময় জেলা থেকে আপনার প্রোগ্রাম আছে, আমি সেই সুযোগটা মিস করছি।
তো এই আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের স্কুল প্রধান শিক্ষক যিনি এই সুযোগ করে দিয়েছেন এবং ম্যানেজিং কমিটি কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ক্রীড়া অভিযোগ শুরু করে যারা এই আয়োজনের পিছনে নিয়ামক হিসেবে কাজ করছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই আয়োজনে অংশ নিচ্ছ তোমরা খেলোয়াড়রা, তোমাদের প্রতি শুভকামনা রইল, দোয়া রইল এবং তোমরা আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য সুন্দর মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য তোমরা চেষ্টা করবে। আরেকটি মেসেজ তোমাদের দিতে চাই, তোমরা সবাই জানো যে আগামী 12ই ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে, একই দিনে গণভোট হবে। এই গণভোটটা কি জিনিস এটা তোমাদের একটু বুঝতে হবে। তোমরা হয়তো অনেকে বুঝান না, কিন্তু তোমাদের পরিবার অবশ্যই সুন্দর আছে। এই গণভোটটা সুলভভাবে বলতে গেলে আগামী 100 বছর বাংলাদেশ কীভাবে চলবে, তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি কীভাবে চলবে, বিচারের নামে যেন অভিযান না হয় এবং কোনো কোনো আসামি কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে না পারে এবং কোনো নিরাপরাধ মানুষজন নিরীহ মানুষজন কোনোভাবে জেলখানে না থাকে, এই সমস্ত অনেকগুলো বিষয় পরিবর্তন মাধ্যমে আসবে। এই জন্য গণভোটে যাতে সবাই হা দেয়, তাহলেই কিন্তু আমরা একটা ভালো দেশ আমরা পাবো। এই বিষয়ে তোমরা প্রথমে জানাবে, জিনিসটা বুঝবে যে হা ভোট দিলে কী হবে, না দিলে কী হবে। তোমরা অনেক কিছু পড়াশোনা করছো, এইটা বুঝে তোমাদের যারা অভিভাবক আছেন, বাবা মা আছেন, সদস্য আছেন, তাদেরকে বুঝিয়ে বলবে যে এটা জেনে শুনে বুঝলে তারা এই ভোটটা দেয়। কারণ এই সুযোগ মানুষের জীবনে সবসময় আসে না। এই জন্যই কিন্তু আমরা এখন বলছি যে দেশের চাবি এখন আপনার হাতে। আপনি কি করবেন সিদ্ধান্ত নেবেন। আপনি খারাপ লোকে ভোট দিলে খারাপই হবে, ভালো লোকে ভোট দিলে ভালো হবে। তো আপনি যে বুঝে শুনে এই কাজটা করবেন। এই অনুরোধ থাকলো, তোমরা যেখানে যাবে এই ঘোষণা করবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমি এই অনুষ্ঠানে সুন্দর ঘোষণা করছি। ধন্যবাদ ভাই, আমরা একটু বড় করে দাঁড়াই। নীল আকাশের বেলুন মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে শুরু উদ্বোধন হয়েছে। নীল আকাশে বেলুন উড়িয়ে মাদক বিরোধী অধিদপ্তর কর্তৃক আয়োজিত ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সবাই মিলে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্যন্ত আজকের অত্যন্ত চমৎকার ম্যাচ হবে বলে আমরা আশা করি এবং আজকে 5টি ম্যাচ। খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বে অংশগ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জেলা প্রশাসন।